অভিযোগের বিষয়ে আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে যে জনাব মোজাম্মেল হক বাবু উনি গণমাধ্যম কর্মী এবং উনি ৭১ টিভির এমডি ছিলেন। তো সেখানে ওই যেই প্রোগ্রামটি হয়েছে সেই প্রোগ্রামটি কিন্তু ঘটনার পরে হয়েছে, যেই প্রোগ্রামটি নিয়ে ওনাকে আসলে অভিযোগটা আনা হয়েছে কেন্দ্র করে, এবং এই প্রোগ্রামের সাথে কিন্তু এমডি হিসেবে ওনার আসলে কোনো সম্পৃক্ততা ছিল না। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। এবং সেই প্রোগ্রামের যেই আপনার বিষয়বস্তু এবং প্রোগ্রাম যেই সঞ্চালনা থেকে শুরু করে অন্যান্য যেই কি আলাপ হতে পারে, এগুলো আসলে এমডি স্কোপ অফ ওয়ার্কের মধ্যে পড়ে না। এক, দুই হচ্ছে একজন সাংবাদিক অথবা গণমাধ্যম প্রতিষ্ঠানের সাথে জড়িত লোক, এদের মূল দায়িত্ব হচ্ছে যে একটা দেশে অথবা পৃথিবীতে কি ঘটে এই খবরটা জনগণের কাছে পৌঁছে দেয়া, যাতে জনগণ ইনফরমেশন পায়, বিকজ এটা রাইট টু ইনফরমেশন। এবং আর্টিকেল 39 যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, এগুলো কিন্তু মানবাধিকারের মধ্যেও পড়ে। সো এগুলো ওনাদের দায়িত্ব, এবং আমরা সবাই জানি যে জনগণ যদি খবরটা জানতে না পারে তাহলে সরকারের জবাবদিহিতা স্বচ্ছতা এগুলো নিশ্চিত হয় না। সো সেই কারণে ওনারা পিওর গণমাধ্যম কর্মী হিসেবে, গণমাধ্যমের লোক হিসেবে ওনারা ওনাদের দায়িত্ব পালন করেছেন, এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে ওনারা এখন এত বছর পরে ওনাদেরকে সেই ঘটনার যেই মামলা হয়েছে, ঘটনাকে কেন্দ্র করে সেই মামলাতে অভিযুক্ত করা হয়েছে। প্রসিকিউশন এটা অনেকদিন থেকে শুধু এই মামলায় না, অন্য মামলায় বলে আসছে। এমনকি আপনারা দেখেছেন যে আপনার জঙ্গিদের ঘেরাও করে তাদেরকে সেখানে মারা হয়েছে জঙ্গি বলে চিহ্নিত করে, কিন্তু সেটার জন্য এখন মামলা হয়েছে। সো এইটা নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে এই যে আমরা সব বিষয় যদি আইসিটি ট্রাইব্যুনালে নিয়ে আসি, তাহলে আমরা একটা সময়ে এই ট্রাইব্যুনালের যে অ্যাকসেপ্টেন্স টু পিপল, এটার যে গ্রহণযোগ্যতা এবং যে স্যাংটিটি, এটাকে আসলে আমরা আস্তে আস্তে প্রশ্নবিদ্ধ করে ফেলবো। সব বিষয় এখানে আসে না। একটা গণমাধ্যম কর্মী, গণমাধ্যমে তার যে কাজ সেটা উনি করেছেন, এইটা করার জন্য যদি মানবতা বিরোধী অপরাধ হয়, তাহলে এই যে আপনারা আজকে যে আসছেন এখানে, এই আপনাদেরও বিভিন্ন রিপোর্ট আগামীতে এরকম এই মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত হতে পারে। 58 জনকে তো আসলে আমরা কখনো দেখিনি। 58 জনকে চিহ্নিত করা হয়েছে কিনা, ওদেরকে কবরস্থ কোথায় করা হচ্ছে, ওদের পারিবারিক যে কি বলে বিস্তারিত যে বিবরণ সেগুলো এসেছে কিনা, এইগুলো দেখতে হবে। এগুলো আমরা এতদিন পাইনি। আরেকটা ঘটনা হচ্ছে, ওনারা এরকম অনেক জিনিস আমরা দেখছি যেগুলো আমাদের কাছে মনে হচ্ছে বানোয়াট, এবং আমাদের আসলে রক্তক্ষরণ হয় যে দেশের এরকম বড় একটা প্রতিষ্ঠানকে কিভাবে ওনারা বারে বারে এরকম ফ্রিভোলাস কেস নিয়ে এসে এরকম মামলার মধ্যে সম্পৃক্ত করছে। সো এটা কিন্তু আসলে রাষ্ট্র ব্যবস্থাকে কোয়েশ্চেন করে। গণমাধ্যম কর্মীরা গণমাধ্যমের কাজ করতে গিয়ে মানবতা বিরোধী অপরাধের আসামি হয়েছে, এটা আসলে আমাদের জানা মতে বিরল। এটা একমাত্র মনে হয় বাংলাদেশে এই প্রথম হয়েছে, এবং দিস ইজ ওয়ার্ল্ড রেকর্ড। অ্যান্ড এটা যে বাংলাদেশ আমাদের এটা আমলে নিতে হবে, এবং এটার বিরুদ্ধে আমার মনে হয় আমাদের চিন্তা করার সুযোগ এসেছে। সব মামলা এখানে আসে না, সব কিছুই সিস্টেমেটিক, টার্গেটেড, ওয়াইড স্প্রেড এখানে হিসাবে আখ্যা দিয়ে এখানে আনা যায় না। তাহলে আপনার মুরগি চুরি সারা বাংলাদেশে হয়, সো মুরগি চুরিও সিস্টেমেটিক, কারণ মুরগিকে আপনি টার্গেট করে মুরগি সারা বাংলাদেশে পাওয়া যায়, তাহলে মুরগি চুরিও এখানে আসতে পারে, আমি এটা মনে করি। স্পর্শকাতরতা গণমাধ্যমের কর্মীদের জন্য, সেখান থেকে আমি উইথ ফিয়ার, উইথ কনসার্ন আমি এটা বললাম। গণমাধ্যম কর্মীরা আপনারা জানেন, আপনারা সারাদিনই কষ্ট করে মাঠে ঘাটে থেকে সংবাদ সংগ্রহ করেন। আপনাদের ন্যারেটিভ কারো পছন্দ হতে পারে, আপনাদের ন্যারেটিভ কারো অপছন্দ হতে পারে, আপনারা অনেক চিন্তায় অনেক বিশ্বাসী হতে পারেন, সেইটা আপনাদেরকে, বিকজ এটা ফ্রিডম অফ এক্সপ্রেশন, এই জিনিসটা বুঝতে হবে। আর্টিকেল 39 ফ্রিডম অফ এক্সপ্রেশন, আপনাকে এক্সপ্রেস করার ফ্রিডম দিয়েছে এই সংবিধান। আপনি আপনার ফ্রিডমকে, সাংবিধানিক অধিকারকে কাজে লাগিয়ে এক্সপ্রেস করেছেন, নিউজটা ব্যক্ত করেছেন। সেইটা যদি কারো অপছন্দ হয়, সেটা যদি তারা মনে করে আমার বিরুদ্ধে গেল, অ্যান্ড সেই কারণে যদি আইসিটিতে মামলা হয়, তাহলে এটা হচ্ছে দুঃখজনক আর কিছু হতে পারে বলে আমি মনে করি। সব বলবো যে 58 জন যে আসলেই মারা গেছে, 58 জনের তো বিস্তারিত আসতে হবে, এরা কারা, এবং এটা নিয়ে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রিপোর্ট এসছে, বিভিন্ন সংখ্যা এসছে। আসলে 58 জনের সংখ্যাটাও কি ঠিক কিনা
সেটাও একটা বড় প্রশ্ন।